আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টার্গেট আইইউ এর আজকের আয়োজনে থাকবে দাওয়া সাবজেক্টটি। দাওয়া সাবজেক্টের একটি প্রশ্ন বিগত বছরগুলোতে প্রায়ই আসছিল, সেটা হচ্ছে দায়ের গুণাবলী। অর্থাৎ একজন দায়ীর মাঝে কি কি গুণাবলী থাকবে, এগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন দিয়ে থাকে আর কি। আজকে আমরা চেষ্টা করব দায়ের গুণাবলী এগুলো সংক্রান্ত আলোচনা করতে এবং সহজভাবে উপস্থাপন করতে ইনশাআল্লাহ। তো প্রথমত, দায়ের গুণাবলীকে চার ভাগে ভাগ করা হয়। এক, মানবীয় প্রকৃতি বা স্বভাবজাত গুণ। দুই, অর্জিত গুণ। তিন, জ্ঞানগত বা বুদ্ধিগত গুণ। আর চার, সাংগঠনিক গুণ। এই চার প্রকারে দায়ের হচ্ছে গুণাবলী। অর্থাৎ একজন দায়ী মাঝে এই চার প্রকারের গুণ থেকে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু দায়ের গুণাবলী প্রথম প্রকার নিয়ে, অর্থাৎ মানবীয় প্রকৃতি বা স্বভাবজাত গুণ কোনগুলো। এগুলো যদি পরীক্ষায় কখনো আসে, তো এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে খুব সহজে, যেন আমরা এগুলো মনে রাখতে পারি। কিছু ট্রিক্স এর মাধ্যমে আমরা এটা আজকে দেখব এবং মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মানবীয় প্রকৃতি বা স্বভাবজাত গুণের ভিতর রয়েছে এই আটটা প্রকার। প্রথমত রয়েছে এক নম্বরে যে মেধাবী হওয়া। অর্থাৎ মেধাবী হওয়া এটা একজন দায়ের মানবীয় প্রকৃতি অথবা স্বভাবজাত গুণ। স্বভাব থেকেই এই গুণটা তার থেকে থাকে একজন দায়ের। দ্বিতীয়ত আছে শক্তিমত্তা থাকা, অর্থাৎ সে শক্তিবান হবে। তিন নম্বরে তার মাঝে আমানতদারি থাকবে। একজন দায়ীর যে আমানতদারিতা, এটা সে মানবীয় থেকেই চলে আসে, অর্থাৎ স্বভাবজাত থেকেই চলে আসে। চার নম্বরে সাহসিকতা থাকা। পাঁচ নম্বরে লজ্জা থাকা। ছয়, ধৈর্য থাকা। এবং সাত নম্বর ক্ষমা করার মানসিকতা থাকা। আমাদের লাস্ট অপশন, স্বভাবজাত আকর্ষণ থাকা। তো আপনাদের যারা আইবির প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন এখান থেকে যে কোনো একটা দিবে। হয়তো লজ্জা থাকা দিয়ে বলবে যে এটা একজন দায়ের কোন গুণের মাঝে পড়ে, অর্থাৎ এটা কি মানবীয় প্রকৃতি, অর্জিত, জ্ঞানগত না সাংগঠনিক, কোন গুণের মাঝে, কোন প্রকার গুণের মাঝে এই স্বভাবটা পড়ে থাকে। তো তখন কিন্তু আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে যে লজ্জা থাকা বা ধৈর্য থাকা এটা একজন দায়ের স্বভাবজাত গুণ। তো এটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, কারণ চারটা প্রকারের ভেতরেই অনেকগুলো করে কিন্তু উদাহরণ দেওয়া থাকে। তো এগুলো মনে রাখার জন্য আমরা খুব সহজ একটা টেকনিক মনে রেখেছি বা এখানে নিয়ে এসেছি। তো আমরা মানবীয় প্রকৃতি বা স্বভাবজাত গুণ মনে রাখার জন্য আমরা এই একটা বাক্যটা মনে রাখবো, যে মেষের আসল স্বভাব ধৈর্য ও ক্ষমা। আবার একটু যদি বলি যে মেষের আসল স্বভাব ধৈর্য ও ক্ষমা। অর্থাৎ তার স্বভাবই হচ্ছে কি ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেওয়া। তো আমরা মেষের থেকে থেকে আমরা মনে রেখেছি মেধাবী হওয়া। তালব্য থেকে মনে রেখেছি শক্তিমত্তা থাকা। সরেয়া থেকে মনে রেখেছি আমানতদারি হওয়া। দন্ত থেকে মনে রেখেছি সাহসিকতা থাকা। এবং থেকে মনে রেখেছি লজ্জা থাকা। স্বভাব থেকে আমরা মনে রেখেছি স্বভাবজাত আকর্ষণ থাকা। আর ধৈর্য থেকে তো ধৈর্য থাকা, এবং ক্ষমা থেকে ক্ষমা করার মানসিকতা থাকা। তো দেখেন আমাদের কিন্তু যে স্বভাবজাত গুণের আটটা পয়েন্ট ছিল, এই আটটা পয়েন্ট কিন্তু এই একটা বাক্যের ভিতরে চলে আসছে। তাহলে কখনো যদি পরীক্ষায় আসে যে শক্তিমত্তা থাকা এটা একজন দায়ের কোন প্রকার গুণের মধ্যে পড়ে, তখন কিন্তু আপনি কখনো এই বাক্যটা মনে রাখলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি কিন্তু তখন আর বলবেন না যে এটা একজন দায়ের অর্জিত গুণ অথবা সাংগঠনিক গুণ, কারণ আপনার কাছে এই বাক্যটা আছে অথবা আপনার কাছে টার্গেট আইইউ এর দেওয়া ট্রিক্সটা আছে। তো আমরা এর পরবর্তীতে কোন এক ভিডিওতে অর্জিত গুণাবলীর মনে রাখার জন্য সহজ কিছু ট্রিক্স আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের জন্য আমাদের এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।